ভাবুন তো, এক রাতে হঠাৎ আপনার বাড়ির গ্যারেজে ক্রাশ করে পড়ল ভবিষ্যৎ থেকে আসা একটি রহস্যময় জেট। আর সেই জেট থেকে বের হলো একজন আহত মানুষ, যে দাবি করছে সে আসলে আপনি, কিন্তু ৩০ বছর পরের ভবিষ্যৎ থেকে। কিন্তু কেন সে অতীতে ফিরে এসেছে? কি এমন ঘটেছে ভবিষ্যতে যার কারণে তাকে সময়ের নিয়ম ভেঙে ফিরে আসতে হয়েছে? আজকের ভিডিওতে আমরা জানবো দ্য অ্যাডাম প্রজেক্ট মুভির গল্প, যেখানে সময়, পরিবার আর ভালোবাসার মাঝে লুকিয়ে আছে এক অসাধারণ অ্যাডভেঞ্চার। মুভির শুরুটা হয় ২০৫০ সালে অ্যাডাম নামের একজন লোককে দেখিয়ে, যে কিনা তার জেট বিমানে করে পালাচ্ছিল, আর পেছনে অন্য কয়েকটা জেট প্লেন তাকে তাড়া করছে। তবে যাত্রায় একটা গুলি এসে তার পেটে লাগে। অ্যাডাম নিজেকে বাঁচানোর জন্য একটি ওয়ার্ম হোল বা পোর্টাল বের করে দ্রুত নিজের জেট সমেত সেখানে প্রবেশ করে, আর সাথে সাথে সেটা বন্ধ হয়ে যায়। আর এই পোর্টালের মাধ্যমে টাইম ট্রাভেল করা যায়। তার মানে প্রেজেন্ট থেকে ফিউচার বা ফিউচার থেকে প্রেজেন্টে আসা সম্ভব। তবে এখানে সিন কাট হয় ২০২২ সাল দেখানো হয়। সেখানে দেখা যায় একটি বাচ্চা ছেলে তার ক্লাসমেটদের থেকে নিজেকে বাঁচিয়ে পালাচ্ছে, কিন্তু তারা ছেলেটিকে ধরে তাকে বুলি করতে শুরু করে। এখানে জানা যায় এই ছেলেটির নামও অ্যাডাম। তবে সে বয়সের থেকেও একটু বড়দের মতো কথা বলার কারণে তার বন্ধুরা তাকে সবসময় বুলি করত। ছেলেগুলো অ্যাডামকে মেরে তার নাক ফাটিয়ে দেয়। এতে স্কুলের প্রিন্সিপাল অ্যাডামের মা এলিকে কল করে স্কুলে ডেকে আনে। এখানে জানা যায় অ্যাডামের বাবা অনেক আগেই অ্যাক্সিডেন্ট করে মারা গিয়েছে। তবে অ্যাডাম তার বাবার সাথে অনেকটাই ক্লোজ ছিল, আর তার মৃত্যুর পর থেকে অ্যাডাম নিজের মায়ের সাথে খারাপ ব্যবহার করতে শুরু করে। যেতে যেতে অ্যাডামের মা গার্ডিয়ান কল করেছে বলে অ্যাডামকে বকতে শুরু করে। এসব শুনে অ্যাডাম অনেক কষ্ট পায়, আর বলে এখন যদি বাবা থাকতো তাহলে সে গার্ডিয়ান কলের থেকে আমাকে নিয়ে বেশি চিন্তা করত। এরপর রাত হলে এলিকে দেখা যায় সে একটি সুন্দর ড্রেস পরে বাইরে এসে অ্যাডামকে জানায় সে এখন একটি পার্টিতে যাচ্ছে। তাই সে অ্যাডামকেও সাথে যেতে বলে, কিন্তু অ্যাডাম মানা করে দেয়। উল্টো সে তার মাকে জিজ্ঞেস করে তুমি কি সত্যি কোনো পার্টিতে যাচ্ছ নাকি কারোর সাথে ডেটে যাচ্ছ? অ্যাডামের এমন অসভ্য আচরণ দেখে তার মা ভীষণ রেগে যায়। এমনিতেও আমরা আগেই দেখেছি যে অ্যাডাম নিজের বয়সের তুলনায় একটি বেশি পাকামো করে। তাই মায়ের রাগ দেখে সে পরিস্থিতি সামলাতে বলে, আমি বুঝতে পারছি বাবা যাওয়ার পর তুমি একা ফিল করছো, তাই এতে আমি কিছুই মনে করছি না যে তুমি কারোর সাথে ডেটে যাচ্ছ। আমিও চাই তুমি নিজের জীবন আবার স্টার্ট করো। অ্যাডাম তার মাকে আশ্বস্ত করে বলে তুমি যাও, আমি আমাদের পেট টমের সাথে বাসায় থাকছি। এলি বাড়ি থেকে চলে গেলে অ্যাডাম বিছানায় বসে বসে তার বাবার বানানো একটি গেম খেলতে শুরু করে। সেখানে টমিও তার সাথে ছিল। এর মধ্যে হুট করে লোডশেডিং হয়ে যায়। তখনই অ্যাডাম বাইরে থেকে কিছু আওয়াজ শুনতে পেয়ে সেটা অনুসরণ করে বাইরে চলে আসে। তবে টম্মিকে বাইরে যেতে দেখলে সে টর্চ হাতে নিয়ে বাড়ির পিছনে চলে যায় টম্মিকে খোঁজার জন্য। এর মধ্যে অ্যাডাম লক্ষ্য করে আকাশ থেকে অদ্ভুত এক আগুনের ফুলকি নেমে আসছে। এমন মনে হচ্ছে যেন কিছু পুড়ে যাওয়ার পর সেগুলোর অবশিষ্ট অংশ ঝরে পড়ছে। এসব দেখে অ্যাডাম ভয় পেয়ে দৌড়ে ঘরে যেতে শুরু করে। তার যাওয়ার পথে সে তার বাবার গ্যারেজের ভেতর থেকে কিছু আওয়াজ ভেসে আসতে শুনতে পায়। অ্যাডাম সেটা দেখার জন্য গ্যারেজে ঢুকলে দেখতে পায় এক অচেনা লোক আহত অবস্থায় সেখানে বসে আছে। দেখা যায় লোকটা আর কেউ নয়, এ হলো অ্যাডামের ভবিষ্যৎ ভার্সন, যে কিনা সেই জেট প্লেন থেকে পোর্টালের মধ্য দিয়ে ফিউচার থেকে প্রেজেন্টে এসেছে। তবে অ্যাডাম তাকে দেখে ভয় পেয়ে হেল্প হেল্প বলে চিৎকার করতে শুরু করে। কিন্তু টম্মিকে দেখা যায় সে শান্ত হয়ে বড় অ্যাডামের পাশে গিয়ে বসে পড়ে। বড় অ্যাডাম ছোট অ্যাডামকে থামতে বলে জিজ্ঞেস করে এখন কোন সাল চলছে। সে জানায় ২০২২। তখন বড় অ্যাডাম নিজের ক্ষতের জায়গায় মেডিসিন লাগাতে গ্যারেজ থেকে ঘরের ভিতরে চলে আসে। ছোট অ্যাডাম এটা দেখে ভীষণ অবাক হয়ে যায় যে এই লোকটা তার বাড়ির কোথায় গিয়েছে সবটা বেশ ভালো করে জানে। এসব দেখে ছোট অ্যাডাম এর কারণ জিজ্ঞেস করলে সে সরাসরি তার জন্মদিন আর হাঁপানির কথাও জানিয়ে দেয়। পাশাপাশি তার এই বড়দের মতো কথা বলার ব্যাপারটাও সে বলে। এইসব শুনে ছোট অ্যাডাম তো বেশ অবাক হয়ে যায়। তবে বড় অ্যাডাম ছোট অ্যাডামকে বোঝানোর চেষ্টা করে যে সেই হলো তার ফিউচার ভার্সন। সে আরও জানায় ২০৫০ সালে সে এমনই হবে। কিন্তু ছোট অ্যাডাম কিছুতেই তার কথাগুলো বিশ্বাস করতে পারছিল না। এসব বুঝতে পেরে বড় অ্যাডাম নিজের থুতনিতে ঠিক একই দাগ দেখায় যেটা কিনা ছোট অ্যাডামেরও রয়েছে। এমনকি সে তো ঘরের ফ্রিজটা ওপেন করতে পেরেছিল, কারণ তাদের ফ্রিজটা ডিফেক্টিভ হওয়ার কারণে ছোট অ্যাডাম ও তার মাইকে বলে এটা খুলতে পারত। এমনকি তারা যখন কথাবার্তা বলছিল তখন টম্মি এসে তাদেরকে বিরক্ত করলে তারা দুজন একইভাবে টম্মিকে ধমক দিয়ে বসিয়ে দেয়। এতে করে ছোট অ্যাডাম বুঝে যায় বড় অ্যাডাম যা বলছে সবটা সত্যি। এরপর বড় অ্যাডাম তাকে সাথে করে সেই ভাঙা জেট প্লেনটা দেখতে নিয়ে যায়, যেটা করে সে পোর্টালের মাধ্যমে ২০৫০ সাল থেকে ২০২২ সালে টাইম ট্রাভেল করে এসেছে। সে আরও জানায় সে জেট চালানোর সময় তার উপর আক্রমণ হয় সে ভুল করে ২০২২ সালে চলে এসেছে। তবে সে চেয়েছিল ২০১৮-তে যেতে, কিন্তু কেনই বা ২০১৮? তারা দুজনেই সে জেট প্লেনটার দিকে তাকিয়েছিল। অ্যাডাম ছোট অ্যাডামকে জানায় এই প্লেনটা আবারও উড়ানো দরকার, তবে তার জন্য তার কোনো সুস্থ ডিএনএর প্রয়োজন।
তবে এখন সে নিজে অসুস্থ বলে সে এটা আর করতে পারবে না। আর যেহেতু তারা দুজনই এক, তাই এবার বড় অ্যাডাম ছোট অ্যাডামকে তার ডিএনএ দিয়ে সাহায্য করতে বলে। আর ছোট অ্যাডামও বড় অ্যাডামকে সাহায্য করার জন্য রাজি হয়ে যায়। এরপর দুজন মিলে সেই জেট প্লেনের মধ্যে ঢুকে পড়ে। দেখা যায় এই প্লেনটির অনেক ক্ষতি হয়েছে, তাই বড় অ্যাডাম এটাকে ঠিক করার জন্য অটো রিপেয়ারিং মোড চালু করে। তবে এই জেট প্লেনটা ঠিক হতে বেশ কিছুদিন সময় লাগবে, আর ততদিন তাকে এখানেই থাকতে হবে। সেজন্য ছোট অ্যাডাম তার বাবার সেই গ্যারেজে বড় অ্যাডামকে থাকার ব্যবস্থা করে দেয়। এরপর নিজে ঘরে চলে আসে। আর কিছুক্ষণ পর অ্যাডামের মা বাসায় ফিরে আসে। তবে তার মা ছোট অ্যাডামের সাথে সেই লোকটার পরিচয় করিয়ে দেয় যার সাথে এখন সে ডেট করছে। তবে অ্যাডাম তাকে ইনসাল্ট করে জোকারের সাথে তুলনা করে। এতে করে লোকটা কিছু না বলে সেখান থেকে বেরিয়ে যায়। এসব দেখে অ্যাডামের মা প্রচুর রেগে গেলেও সে অ্যাডামকে কিছুই বলে না। সেখান থেকে সোজা বারান্দায় গিয়ে সে কান্না করতে শুরু করে। এদিকে বড় অ্যাডাম গ্যারেজ থেকে তার মাকে এভাবে কান্না করতে দেখে সে ভীষণ কষ্ট পায়। সে এটা বুঝে যায় যে সে ছোটবেলায় কতভাবে তার মাকে কষ্ট দিয়েছিল। এসব ভেবে সে অনেক ইমোশনাল হয়ে পড়ে। আর কিছুক্ষণ পর সে একটি ছবি বের করে। জানা যায় মেয়েটার নাম হলো এল, আর সে হলো বড় অ্যাডামের ওয়াইফ। পরদিন সকাল হলে ছোট অ্যাডাম আবারও তার মার সাথে বাজে ব্যবহার করে। তখন তার মা মনে কষ্ট নিয়ে অফিসে চলে যায়। এরপর সে বড় অ্যাডামের সাথে দেখা করতে গ্যারেজে আসে। সেখানে গেলে বড় অ্যাডামের সুন্দর বডি দেখে সে অনেক খুশি হয়ে যায়। সে ভাবতে থাকে সে বড় হলো তার এমন বডি হবে। তবে দেখা যায় বড় অ্যাডামের পেটের ক্ষতস্থান থেকে রক্ত বের হচ্ছে। তাই মেডিসিন আনতে তারা দুজন একসাথে বাইরে বের হয়। বড় অ্যাডাম একটি ফার্মেসিতে ঢুকে পড়ে ঔষধ কেনার জন্য, আর বাইরে ছোট অ্যাডাম তার জন্য ওয়েট করছিল। তবে ঠিক তখনই ছোট অ্যাডামের দুজন ক্লাসমেট এসে তাকে বুলি করতে শুরু করে। এর মধ্যে বড় অ্যাডাম এসে তাকে প্রতিবাদ করার কথা জানায়। তবে ছোট অ্যাডাম রেগে থাকার কারণে সে তাদেরকে খারাপ ভাষায় একটি গালি দিয়ে ফেলে। এতে করে তাদের মধ্যে একজন ছেলে এসে ছোট অ্যাডামকে মারতে শুরু করে। এসবের কারণে সে অনেক লজ্জা পেয়ে যায় এবং দৌড়ে বাড়িতে গিয়ে কান্না করতে শুরু করে। এসব দেখে বড় অ্যাডামের বেশ খারাপ লাগে। সেজন্য সে ওই ছেলেগুলোকে ভয় দেখিয়ে জানায় তারা যেন আর কোনোদিন অ্যাডামের গায়ে হাত দেওয়ার সাহস না করে। এরপর সে ছোট অ্যাডামকে খুঁজতে খুঁজতে গ্যারেজে চলে আসে। বড় অ্যাডাম আসলে দেখতে পায় ছোট অ্যাডাম তার ব্যাগ চেক করছে। সে তার ব্যাগে 2050 সালের একটি হাইটেক ডিভাইস খুঁজে পায়। সেখানে সে এলের ছবি দেখতে পেয়ে বড় অ্যাডামকে জিজ্ঞেস করলে সে জানায় এ হলো তার স্ত্রী। ফিউচারে এল তার স্ত্রী হবে শুনে অ্যাডাম বেশ খুশি হয়। তবে বড় অ্যাডাম ছোট অ্যাডামের এসব আচরণের জন্য বেশ বিরক্ত ছিল। তাই সে সোজা একটি বারে চলে আসে। সেখানে সে তার মাকে দেখতে পায়, যে কিনা একজন ওয়েটারের সাথে ছোট অ্যাডামের বিষয়ে বলছিল। সে জানায় সে অ্যাডামের ফিউচার নিয়ে অনেক চিন্তিত। তখন অ্যাডাম এলিকে জানায় আপনার ছেলে অল্প বয়সী হওয়ার কারণে অজান্তেই আপনাকে কষ্ট দিয়ে ফেলছে। বড় হলে সে অবশ্যই আপনার কষ্ট বুঝতে পারবে। এসব শুনে এলি বড় অ্যাডামকে তার মায়ের ব্যাপারে জিজ্ঞেস করলে তার মন খারাপ হয়ে যায়। সে বলে আমি আমার মায়ের মর্ম বুঝতে অনেক দেরি করে ফেলেছি। এ কথা বলে সে সেই বার থেকে বেরিয়ে আসে। এলি এসব শুনে বেশ ভাবনায় পড়ে যায়। এরপর মায়া নামের একজন মহিলাকে দেখা যায়, যে কিনা অ্যাডামের বাবার একজন কলিগ ছিল। এখানে আরো জানা যায় অ্যাডামকে যে জেট প্লেনটা ধারা করেছিল সেগুলো ছিল এই মায়ারই কারসাজি। আসলে অ্যাডামের বাবা লুইস টাইম ট্রাভেলের জেট প্লেনটি আবিষ্কার করেছিল, আর এতে এই মায়াই ছিল তার পার্টনার। তবে অ্যাডামের বাবার মৃত্যুর পর পুরো কোম্পানি মায়া নিজের দখলে নিয়ে নেয়। আর মানবজাতির কল্যাণে বানানো সেই টাইম ট্রাভেল জেট সে নিজের স্বার্থে খারাপ কাজে ব্যবহার করতে শুরু করে। এসব যখন ছোট অ্যাডামকে বড় অ্যাডাম জানায়, তখন ছোট অ্যাডাম জিজ্ঞেস করে তুমি কেন 2018 সালে যেতে চেয়েছিলে। এখানে বড় অ্যাডাম জানায় তার ওয়াইফ আগে মায়ের কোম্পানিতে জব করত। একদিন মায়া কোনো এক ইম্পর্টেন্ট ইনফরমেশন আনতে এলকে 2018 সালে টাইম ট্রাভেল করে পাঠিয়েছিল। তবে তারপর আর এল ফিরে আসেনি। পরে অ্যাডাম এই নিয়ে মায়াকে জিজ্ঞেস করলে মায়া জানায় এল কন্ট্রোল হারিয়ে ক্র্যাশ করেছিল, আর সে কারণে সে সেখানে মারা গেছে। কিন্তু এল তো সেই কোম্পানির সবচেয়ে সেরা পাইলট ছিল, তাই সে কিছুতেই এটা বিশ্বাস করতে পারছে না যে কি করে এল ক্র্যাশ করতে পারে। আর সেজন্য সে সত্যিটা জানতে 2018-তে যেতে চাইছে। দুজনের মধ্যে কথাবার্তা বলার সময় মায়ের কোম্পানির হাইটেক একটি রোবট সেখানে এসে পড়ে আর তাদের উপরে হামলা করতে শুরু করে। অ্যাডাম সেই রোবটগুলোর সাথে ফাইট করে, কিন্তু সেগুলো অনেক হাইটেক দিয়ে বানানো বলে অ্যাডাম একা তাদের সাথে পেরে উঠছিল না। তাই একটা সময় মায়ের ওই রোবটটা অ্যাডামকে ধরে ফেলে। এর মধ্যে সেখানে মায়াও চলে আসে এবং বড় অ্যাডামকে তার সাথে যাওয়ার জন্য বলে। সে আরো জানায় এল সত্যি মারা গেছে, সে তাকে কখনো কোনো মিথ্যা বলেনি। এর মধ্যে সেখানে এল চলে আসে আর সে মায়ের রোবটদের সাথে ফাইট করতে শুরু করে। এলকে সামনে দেখে অ্যাডাম তো নিজের চোখকেই বিশ্বাস করতে পারছিল না, কারণ এল তো 2018 সালে মারা গিয়েছিল। তাহলে সে 2022-এ কি করে আসলো। এর মধ্যে সুযোগ বুঝে এল তাদের দুজনকে সাথে নিয়ে একটা গাড়িতে করে পালিয়ে যায়। দেখা যায় মায়া আকাশপথে তাদেরকে ফলো করছে। এল মায়ার চোখ ফাঁকি দিয়ে পালানোর জন্য অন্য রাস্তা দিয়ে গাড়ি চালাতে শুরু করে। এসব দেখে বড় অ্যাডাম এলকে জিজ্ঞেস করে সে কিভাবে 2022-এ এসে পৌঁছালো।
তবে সে কিছু বলার আগে জিজ্ঞেস করে বসে এই ছেলেটা কে। বড় অ্যাডাম জানে এটা হলো তার পাস্ট ভার্সন, মানে তার ছোটবেলার রূপ। এরপর তারা মায়ের চোখ এড়িয়ে একটা সেফ এরিয়াতে এসে পৌঁছায়। এরপর এল জানে সে মায়ের প্ল্যান সম্পর্কে জেনে ফেলেছিল। আসলে এই মায়া ওই টাইম ট্রাভেল জেটকে কাজে লাগিয়ে ফিউচারে গিয়ে হাই টেকনোলজি সম্পর্কে অনেক ফর্মুলা নিয়ে এসেছিল, আর সেগুলো দিয়ে সে রোবট বানিয়ে পুরো পৃথিবীতে নিজের ক্ষমতার বিস্তার করতে চাইছে। আর কোনোভাবে এই টাইম ট্রাভেল জেটের ব্যবহার থামানোর জন্যই সে এখন 2018 সালে যেতে চায়। কিন্তু সে যাওয়ার আগেই মায়া তার প্ল্যান সম্পর্কে জেনে যায়, তাই সে এলকে মারতে তার কিছু লোক পাঠিয়েছিল। তবে এল কোনোভাবে নিজেকে বাঁচিয়ে নেয়, কিন্তু মায়া ভেবেছিল সে মারা গেছে। এসব শুনে অ্যাডাম জিজ্ঞেস করে, তাহলে তুমি কেন আমার কাছে ফিরলে না? এ কথা শুনে এল জানায় ওই অ্যাক্সিডেন্টের কারণে তার জেটের অনেক ক্ষতি হয়েছিল। সে সেজন্যই সে 2018 সালে আটকে যায় আর অপেক্ষা করছিল যে কবে অ্যাডাম তাকে নিতে আসবে। এর মধ্যে সেখানে মায়ের লোকেরা চলে আসে। এল তখন জোর করে বড় অ্যাডামকে সেখান থেকে পাঠিয়ে দেয় 2018 সালে যাওয়ার জন্য, কারণ কোনোভাবে এই টাইম ট্রাভেল জেটকে বন্ধ করতে পারলেই এসব ঝামেলা শেষ হয়ে যাবে। বড় অ্যাডাম ছোট অ্যাডামকে সাথে করে সেখান থেকে বেরিয়ে পড়ে। এরপর যখন মায়ের লোকেরা আসে এল তাদের সাথে ফাইট করে, কিন্তু এল একা তাদের সাথে পেরে উঠছিল না, তাই লড়াইয়ের এক পর্যায়ে এলকে মায়া মেরে ফেলে। এদিকে বড় অ্যাডাম আর ছোট অ্যাডাম সে জেট প্লেনের দিকে এগিয়ে যাচ্ছিল, কিন্তু যার পথে ছোট অ্যাডাম জিজ্ঞেস করে আমরা কি করে ওই টাইম ট্রাভেল মেশিন বানানো বন্ধ করব। বড় অ্যাডাম জানে তাদের এখন টাইম ট্রাভেলের মাধ্যমে 2018 সালে যেতে হবে, আর সেখানে গিয়ে তার বাবাকে বুঝিয়ে এই মেশিন বানানোটা থামাতে হবে। এরপর তারা দুজন দ্রুত টাইম ট্রাভেল মাধ্যমে 2018 সালে চলে আসে আর একটি কলেজের সামনে এসে নেমে পড়ে। তারা ভেতরে গেলে দেখতে পায় তাদের বাবা সেখানে ক্লাস নিচ্ছে। লেকচার শেষ হতে ছোট অ্যাডাম এক দৌড়ে গিয়ে তার বাবাকে জড়িয়ে ধরে। এখানে লুইস ছোট অ্যাডামকে চিনল, বড় অ্যাডামকে চিনতে পারে না। বড় অ্যাডাম জানে তারা দুজনই তার ছেলে। ছোট অ্যাডাম হলো 2022 সাল থেকে আর সে হলো 2050 সাল থেকে। লুইস তাদেরকে জানে এখানে আসা একেবারেই উচিত হয়নি, এখানে অনেক বিপদ রয়েছে। তবে বড় অ্যাডাম জানে তারা এখানে একটি গুরুত্বপূর্ণ কাজের জন্য এসেছে। তারা চাইছে সে যেন এই টাইম ট্রাভেল মেশিনটি না বানায়। সে আরও জানায় লুইসের মৃত্যুর পর মায়া সেগুলোকে খারাপ কাজে ব্যবহার করবে, কিন্তু লুইস এসব কিছুতেই করতে চায় না। তার মতে যা হওয়ার তা হয়ে গেছে, তাই এখন সেটা আর পাল্টানো সম্ভব নয়। আর এখন যদি কোনোভাবে সে ফিউচার পাল্টাতে চায় তাহলে সবার জীবনে এর খারাপ প্রভাব পড়বে। এদিকে মায়াকে দেখা যায় সে টাইম ট্রাভেলের মাধ্যমে 2018 সালের মায়ের কাছে পৌঁছে যায় আর জানায় টাইম ট্রাভেলের এই মেশিনটা লুইসের ছেলে ধ্বংস করতে চাইছে। তাই সে যদি কোনো পদক্ষেপ না নেয় তাহলে তার জীবনে কিছুতেই সে উন্নতির মুখ দেখতে পাবে না। অন্যদিকে দুই অ্যাডাম মিলে সেই ল্যাবে এসে পৌঁছে যায় যেখানে তার বাবা সেই টাইম ট্রাভেল মেশিনটা বানাচ্ছিল। লুইস তাদের কথায় রাজি হয়নি দেখে তারা এবার নিজেরা সেটা নষ্ট করার জন্য সেখানে চলে আসে। বড় অ্যাডাম খুব ভালো করে জানতো যে মেশিনের মধ্যে একটি হার্ড ডিস্ক রয়েছে, আর কোনোভাবে সেটাকে ধ্বংস করতে পারলে ওই মেশিনটাকে ধ্বংস করা সম্ভব। বড় অ্যাডাম সামনে এগোতে গেলে সেখানে মায়ের রোবটটা চলে আসে। এদিকে ছোট অ্যাডাম বড় অ্যাডামের ব্যাগ থেকে একটি ডিভাইস বের করে নিজের চোখে পড়ে নেয় আর সব রোবটদের হারিয়ে দেয়। তবে এর মধ্যে একটি গাড়ি এসে বড় অ্যাডামকে মারতে গেলে অন্য একটি গাড়ি এসে বড় অ্যাডামকে বাঁচিয়ে নেয়। দেখা যায় গাড়ি থেকে লুইস বেরিয়ে আসছে, কারণ লুইস নিজের ভুল বুঝতে পেরেছিল, তাই সে তাদেরকে সাহায্য করতেই এসেছে। এরপর তারা দুজন ল্যাবের মধ্যে ঢুকে পড়ে আর লুইস সেই মেশিন থেকে হার্ড ডিস্ক বের করে সেটা অ্যাডামের হাতে তুলে দেয়। তবে এর মধ্যে সেখানে ফিউচারের মায়া আর 2018 সালের মায়া ছোট অ্যাডামের মাথায় গান পয়েন্ট করে তাকে হোস্টেস বানিয়ে সেখানে হাজির হয় আর অ্যাডামকে বলে হার্ড ডিস্কটা দিয়ে দাও, নইলে ছোট অ্যাডামকে তারা এখানে মেরে ফেলবে। আর ছোট অ্যাডাম মারা গেলে বড় অ্যাডামও মারা যাবে। তবে বড় অ্যাডাম ছোট অ্যাডামকে ইশারা করতেই সে মায়াকে ধাক্কা মারে আর তখন সে গান থেকে গুলি বেরিয়ে সেটা উপরে কাচের গায়ে গিয়ে লেগে যায়। তবে সেটা ছিল ইলেকট্রোম্যাগনেটিক গ্লাস। সেটা ভাঙার সাথে সাথে সে জায়গায় ভয়ানক আকারে ইলেকট্রোম্যাগনেটিক ফোর্সের তৈরি হয়। এতে করে সেখানে থাকা সমস্ত লোহার জিনিসগুলো সেটা নিজের দিকে টানতে শুরু করে। এরই মধ্যে বড় অ্যাডামের সাথে মায়ের সেই হাইটেক রোবটের ফাইট শুরু হয়ে যায়। তবে রোবটগুলো লোহার হওয়ার কারণে সে চুম্বকীয় শক্তি সেগুলোকে টানতে শুরু করে। এতে করে সেই রোবটগুলো সেখানে ধ্বংস হয়ে যায়। এরই মধ্যে মায়া লুইসের উপরে গুলি চালায়, কিন্তু সে জায়গায় ম্যাগনেটিক ফোর্স থাকার কারণে বুলেটটার দিক পরিবর্তন করে আর সেটা গিয়ে লাগে 2018 সালের মায়ার গায়ে। আর এতে করে সেখানে 2018 সালের মায়া মারা যেতেই 2050 সালের মায়া অদৃশ্য হয়ে যায়। এর মধ্যে টাইম মেশিনটা ধ্বংস হতে শুরু করে। তবে তারা তিনজন কোনোভাবে সেখান থেকে বেরিয়ে আসে। এরপর তারা লুইসের সাথে তাদের বাড়ি যায়। বড় অ্যাডাম লুইসকে তার সেই কার অ্যাক্সিডেন্টের কথা বলতে গেলে লুইস অ্যাডামকে বলতে বারণ করে। এরপর অ্যাডাম ছোটবেলার মতো তার বাবার সাথে বাগানে গিয়ে বল খেলতে শুরু করে। তবে বল আনতে গিয়ে লুইস একটু পেছনে গিয়ে ফিরে আসলে সেখানে আর কাউকে দেখতে পায় না। এর মানে টাইম ট্রাভেল মেশিনটা ধ্বংস হয়ে যাওয়ার কারণে তারা দুজন নিজেদের সময় চলে গেছে। দেখা যায় ছোট অ্যাডাম নিজের লাইফে ফিরে এসেছে আর সে এখন আগের মতো নেই। সে এখন আর তার মার সাথে খারাপ ব্যবহার করে না, পাশাপাশি সে অনেক ভালো করে পড়াশোনা করে। এসব দেখে অ্যাডামের মা ভীষণ খুশি হয়।
অন্যদিকে বড় অ্যাডামকেও তার জীবনে দেখা যায়, তবে অদ্ভুতভাবে এলকে তার পাশে দেখা যায়। আসলে 2018 সালে মায়ের মৃত্যুর কারণে সে আর এলকে মারতে পারেনি, সেজন্য ফিউচার এল এখনো বেঁচে আছে। আর এখন অ্যাডাম আর এল একে অপরের সাথে জীবন কাটাচ্ছে, আর এমন একটা সুন্দর মুহূর্তের মধ্যেই এই মুভিটির সমাপ্তি ঘটে। তো বন্ধুরা, তোমরা যদি কখনো টাইম ট্রাভেল করার সুযোগ পাও, তাহলে তোমরা কত সালে যেতে চাও তা কমেন্ট করে জানিয়ে যাবে। আজকের ভিডিওটি এই পর্যন্তই। ফিরে আসবো আবার কোনো সুন্দর ভিডিও নিয়ে। খোদা হাফেজ।